আজ শুভ নববর্ষ, সকলকে আমার শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। বেলা ঠিক 3টে তারকেশ্বর থেকে আমরা 3 বন্ধু, ডাক্তার বিশ্বনাথ মুখোপাধ্যায়, আমার বন্ধু প্রতিম ভাই দিব্যেন্দু পাল বা বাপি, আর আমি 3টে দুটো বাইকে করে বেরিয়ে এসেছি। আকাশে তখন প্রখর সূর্যের তাপ। এসেছি দিঘির মেলা দেখতে। এই সেই দিঘি, দেখুন বিশাল এলাকা জুড়ে। এই দিঘির নাম হচ্ছে রঞ্জিত রায়ের দিঘি, রাজা রঞ্জিত রায়ের দিঘি। এই দিঘির কাহিনী আছে একটা, সেটা বলি। তার আগে দেখুন এই বিশালাক্ষী মন্দির। আমরা আস্তে আস্তে বিশালাক্ষী মন্দিরের দিকে যাচ্ছি। রাজা রঞ্জিত রায়ের পূর্বপুরুষ উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড থেকে এসে এখানে রাজত্ব এবং জমিদারি পত্তন করেন। রাজা রঞ্জিত রায়, অনুমান করা হয় তিনি চৈতন্যদেবের সমসাময়িক ছিলেন, অর্থাৎ আজ থেকে প্রায় 500 বছর আগেকার কথা। অবশ্য ভিন্ন মতো আছে, আমি সেই আলোচনায় যাব না এখন। রাজা রঞ্জিত রায় ছিলেন শ্মশানবাসিনী দেবী বিশালাক্ষীর সাধক, তন্ত্র সাধক, সব সাধনা করতেন এবং তাদের সিদ্ধি লাভ করেছিলেন। তিনি ছিলেন অপুত্রক, কিন্তু দেবী বিশালাক্ষীর কৃপায় তিনি দেবীকেই কন্যারূপে পান। দেবী একটা শর্ত দিয়েছিলেন যে যেদিন তুমি আমাকে অবজ্ঞা করে বলবে তুই দূর হয়ে যা, সেদিন আমি চলে যাব। তো সেই কন্যা রাজার অন্তঃপুরে খুব আদরের সঙ্গে বসবাস করতে থাকলো, বেড়ে উঠতে থাকলো। তো একদিন, সেদিন ছিল আমবারুণী তিথি। সে আমবারুণী তিথিতে কন্যাটি রাজাকে বারবার বিরক্ত ছিল, বাবা আমি বারুণীর মেলায় যাব, বারুণীর পুকুরে যাব, তোমার দিঘিতে যাব। হ্যাঁ, এই দিঘি রঞ্জিত রায় খনন করেছিলেন, বিশাল জলকর। আমি যতদূর পড়েছি 150 বিঘে, কিন্তু দেখে মনে হলো অতটা, কিন্তু যথেষ্ট বড় জলাশয়। তো রাজা রঞ্জিত রায় সেই সময় জমিদারির কার্য দেখছিলেন, খুব ব্যস্ত ছিলেন। মেয়ে বারবার বিরক্ত করছে, তিনি এক সময় বিরক্ত হয়ে বলেন, যা তুই দূর হয়ে যা। মেয়েটি অভিমান করে চলে যায়। তার কিছুক্ষণ পরেই একজন শাঁখারি, অচেনা শাঁখারি, তিনি এসে রাজাকে বলেন যে আপনার মেয়ে আমার কাছে শাঁখা পড়েছে, আপনি আমাকে দাম দিন। মেয়ে বলে গেছে দাম আছে, আপনার কুলুঙ্গিতে একটা কৌটোয় 5 টাকা। এবং সত্যিই সে 5 টাকা পাওয়া যায়। তখন রাজার টনক নড়ে, মেয়ে কোথায় গেল? তিনি দৌড়ে আসেন শাঁখারিকে নিয়ে এই দিঘির পাড়ে, কাউকে খুঁজে পান না। তখন শাঁখারি বলে যে মা, তুমি যে আমার কাছে শাঁখা পড়েছ, আমি তো মিথ্যা প্রতিপন্ন হচ্ছি, তুমি দেখা দাও। তখন শাঁখা পড়া একজোড়া হাত এই দিঘি থেকে উঠে আসে এবং সেই মেয়েটি ওই দিঘির জলেই আত্মহত্যা করে। সেই থেকে রাজা রঞ্জিত রায় এই আমবারুণী তিথিতে এই মেলার পত্তন করেন এবং এখানে মন্দির প্রতিষ্ঠা করেন। এই সেই মন্দির দেখুন, মন্দিরের ভিতরের মূর্তি। এখন এখানে মেলা চলছে আমবারুণী তিথি থেকে। কীর্তন হচ্ছে, কীর্তনিয়া মহিলা বলছেন শ্রীখোলের মাহাত্ম্য, শ্রীখোলের জন্মবৃত্তান্ত। তো এই মন্দির দেবী দুর্গা বিশালাক্ষী হিসেবে আছেন এখানে। প্রতি বছর এই মেলা হয়, বহু দূর দূরান্ত থেকে এখানে মেলাতে লোকজন আসেন। আমি আজ থেকে যতদূর মনে পড়ছে প্রায় 35-40 বছর আগে আমার গ্রামের ছেলেদের সঙ্গে সাইকেলে করে এসেছিলাম। সেসব স্মৃতি কিছুই আর মনে নেই। আজকে আমরা 3 জনে এসেছি এই মেলা দেখতে। যদিও মেলা এখন প্রখর রোদ, এখনও পর্যন্ত সেভাবে লোকজন আসেনি, দোকানপাটও খোলেনি, কিন্তু এবার আসতে শুরু করেছে। চলুন দেখা যাক মেলাটা। ভাবি আমার চটি কই? চলুন আমরা আস্তে আস্তে যাবো মেলা দেখতে। এই দেখুন অনেক লোকজন এসছে, মাকে দর্শন করছেন। আমরা তারকেশ্বর থেকে এসে আরামবাগের রাস্তায় গড়বাড়ি মঞ্চাতলা মোড় থেকে বাঁদিকে বেঁকে এসেছি, প্রায় 3 কিলোমিটার। পুরো জার্নিটা আমাদের মোটামুটি 30 কিলোমিটারের মধ্যে। চলুন এবার মেলাটা দেখা যায়। এই রাস্তার ধারে বিস্তীর্ণ এলাকা জুড়ে মেলা চলছে, দোকানপাট বসেছে, প্রচুর দোকান। দিঘির পাড়টা বেশ উঁচু, প্রচুর গাছ আছে, তবে দিঘিটা পানাতে ভর্তি হয়ে আছে, পরিষ্কার করা হয়নি।
দেখুন কত ধরনের পসরা নিয়ে দোকানিরা বসেছেন। এটা একদম দিঘির পাড়ে। এই দিঘির ঘাট, এরকম মূর্তি রয়েছে। এই দিঘি যতদিন প্রতিষ্ঠা হয়, দিঘি প্রতিষ্ঠার সময় একটা জাঁক কাঠ পুঁততে হয়। তো রাজা রঞ্জিত রায় যে জাঁক কাঠটি তৈরি করেছিলেন সেটা কেউই, অনেক লোক মিলে চাগাতে পারছিল না, তুলতে পারছিল না। তখন সেখান দিয়ে যাচ্ছিলেন অভিরাম গোস্বামী। এই অভিরাম গোস্বামী তিনি ছিলেন চৈতন্যের পার্ষদ এবং প্রথম গোপাল, দ্বাদশ গোপালের প্রথম গোপাল। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। তিনি একসময় রাজাকে অনুরোধ করেন যে আমি একবার চেষ্টা করে দেখি। তো রাজা একটু উপহাস করি বলেন, এত লোক পারলো না, তুমি পারবে? দেখি না। অভিরাম গোস্বামী সাধক হিসাবে প্রচণ্ড শক্তিধর একজন মানুষ। তিনি বাঁ হাতে করে একাই সেই জাঁক কাঠটি তুলে এই দিঘির মধ্যেখানে ঠিক লম্বভাবে প্রতিষ্ঠা করেন। তারপর রাজার সঙ্গে তার বিভিন্ন কথোপকথন হয়। রাজাও চিনতে পারেন অভিরাম গোস্বামীকে, অভিরাম গোস্বামীও রাজাকে চিনতে পারেন যে দুজনেই সাধক, একজন তন্ত্র সাধক, একজন বৈষ্ণব সাধক। তো এই অভিরাম গোস্বামী যেহেতু চৈতন্য পার্ষদ, তো মোটামুটি আজ থেকে 500 বছর আগেকার কথা। কাজেই এই থেকে অনুমান করা হয় যে এই দিঘির মেলা, দিঘি রঞ্জিত রায় 500 বছর আগেকার জিনিস। দেখুন প্রচুর কাঠের দোকান, কাঠের জিনিসপত্রের দোকান, অনেক কাঠের দোকানপত্র আছে। খাট, দরজা, ড্রেসিং টেবিল, এখানে আখের রস। এই আমার দুই সঙ্গী বাপি, দিব্যেন্দু আর ডাক্তার বিশুদা। আজকে বিশুদারই মোটামুটি উৎসাহে আমরা এখানে এসেছি। দেখুন কত কাঠের দোকান। এই সেই হাওয়া কল, আমাদের ছোটোবেলাকার সঙ্গী, এই জিনিস আজও আছে। দেখুন এ পাশে আইসক্রিম, নেবার থেকে নেবারের আইসক্রিম স্টলগুলো এখনও খোলেনি, আর একটু সন্ধে হলে খুলবে। এই রাস্তা ধরে আমরা চলেছি, দিঘির পাড় ধরে অজস্র দোকান আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কমলের আইসক্রিম দোকানপাট সাজানো চলছে। এই হাওয়া ঘূর্ণি এক বিচিত্র জিনিস, আজও আছে। আমাদের ছোটোবেলাকার জিনিস, আমাদের বাপ ঠাকুরদাদের আমলের জিনিস, এই ঘূর্ণি আজও আছে। এখানে ফুচকা, মজার জিনিস হচ্ছে চকলেট ফুচকা। দেখুন চকলেট ফুচকা, এই হচ্ছে আসল জিনিস। একদিকে গুড়কাঠি, এই হলুদ টাটার দিকে গুড়কাঠি, তারপরে এই হচ্ছে আনারকলি, মধ্যেরটা রং দেখুন আনারকলি, নামও তেমনি। আর এই হচ্ছে চিনি কাঠি, আর এই হচ্ছে জিলিপি, ভারতবর্ষের জাতীয় মিষ্টি। এই যে উনুনে আঁচ দেওয়া চলছে, এদিকেও তাই জিলিপি রয়েছে, গুড়ের জিলিপিও রয়েছে, যে কালো রঙের গুড়ের জিলিপি, আর রয়েছে মিষ্টি সিঙ্গারা। এই রঞ্জিত রায় দিঘির মেলাতে কত মানুষ। হ্যাঁ, লোহার দোকান এখানে অনেক রয়েছে, লোহার দোকান, সেখানে বঁটি, ছুরি, কাটারি। এই দেখুন 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 বিক্রি কিনি শুরু হয়ে গেছে, মহিলারা পছন্দ করছেন। দেখুন কত ধরনের লোহার সামগ্রী এখানে বিক্রি, এরকম অনেক দোকান আছে। চলুন আমরা দেখতে দেখতে এগোই। এখানে কিছু প্লাস্টিকের জিনিসপত্র, খেলনা, মনোহারী দ্রব্য। এদিকে পরপর একদম লোহার দোকান, যে কোদাল, কুড়ুল, স্ক্রুড্রাইভার, খুন্তি, কত রকমের জিনিস। এখানে দেখুন টুপি, বেল্ট, এসব চলছে বিক্রি, দোকান সাজাচ্ছে সবাই। আমরা এগিয়ে চলেছি। সারাদিনের
ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছেন একজন দোকানদার ছায়াতে। যমুনা ভ্যারাইটি স্টোর, সব কিছু মাল 40 টাকা। আগে ছিল হরেক মাল 5 থেকে, এখন হরেক মাল 40 টাকা। এখানে কিছু মহিলাদের, তার সঙ্গে আংটি, স্টিলের বাসনপত্র। এখানে আবার হরেক মাল 10 টাকা, হরেক মাল 35 টাকা। চলো শাখার দোকান, সেই শাখা পড়ানোর কাহিনী, আমার শাখা পড়ানোর গান সম্পাদিত গ্রন্থ, তাতে এই কাহিনীর উল্লেখ আছে। এবং এই শাখা নিয়ে যে কত প্রকারের কাহিনী, কত গান, সে গান আমার বাবার কালেকশানে ছিল, এখনও আমাদের বাড়িতে আছে। সেই গানটি আমি সম্পাদনা করে বই হিসেবে প্রকাশ করেছি, শাখা পড়ানোর গান। বইটা খুব সমাদৃত হয়েছিল। রায়বাঘিনী শঙ্খ ভাণ্ডার, দেখুন বাঁকুড়া থেকে এসছেন এই দোকানদার। এই যে লেখা আছে বাঁকুড়া, মির্জাপুর। এখানে কাপের দোকান, চীনামাটির জিনিসপত্র, বিভিন্ন ধরনের সেট, লাইট সেট, কাটলারি, হোলসেল 15 টাকা হরেক মাল। দেখুন বস্তা নিয়ে ভর্তি করে যান। এখানে হিন্দু এবং মুসলমান উভয় ধর্মের মানুষজন আছেন, তারা দোকান সাজিয়েছেন। মানুষই সব, এইসব মেলাতে এলে বুঝতে পারা যায় যে মানুষই সব, এখানে ধর্ম কোনো ব্যাপারই নেই। এখন কিছু পাথরের থালা, বাটি, শিবলিঙ্গ, শাঁখা ইত্যাদি। এখানে আবার হরেক মাল 8 টাকা। আমরা মোটামুটি একদিকে চলে এসেছি। পিছন থেকে হাঁকছে 15 টাকা হরেক মাল। আমরা দিঘির ঢাল দিয়ে, পাড়ের ঢাল দিয়ে এবার নিচের দিকে নামবো, বেশ উঁচু। এই দেখুন কত দোকান, তবে বড্ড অপরিষ্কার হয়ে আছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করাতে পারলে ভালো হতো। আসলে এদিকটা যাই। দাদা এখন দোকান সাজাচ্ছেন এখনো। দাদা আপনি কোত্থেকে এসছেন? এখানেই বাড়ি? আচ্ছা, প্রত্যেক বছর এই মেলাতে আসেন? বিক্রি বাটা কেমন এবারে? গাজনের জন্য দুদিন একটু ঝাড় হলো। গাজনের জন্য। আপনার নাম? আমার নাম হচ্ছে সঞ্জিত বাগ। সঞ্জিত বাগ। দাদা বললেন ওনার এবারের অভিজ্ঞতার কাহিনী, কীরকম বিক্রি বাটা হচ্ছে বললেন। দোকান সাজাচ্ছেন উনি, এখন লোকজন শুরু হয়নি। এখানে কিছু বাজনা, অ্যাসিড দিয়ে পুরি দিয়েছিল, পুরি দিয়ে লিখেছিল, এই চাঙারি, কেথে, বেতের কাজ, গ্রাম বাংলার নিজস্ব জিনিস। দেখুন এদিকে ডিমের খাবার দাবার রান্না চলছে। জিলিপি, এই যে জিলিপি চলছে। বিশুদা বলছে এদিকে চলো দেখি। এই ফুচকা স্টল এখনো পর্যন্ত চালু হয়নি। এই দেখুন বেতের কাজ, দিদিরা কাজ করছেন। দিদি আপনার নাম কি গো? আপনার রমা? কোথায় বাড়ি? নদিয়া, রানাঘাট। বাবা, নদিয়া থেকে এত দূর এসছেন? প্রত্যেক বছর আসেন? বাহ। আপনার বাড়ির সবাইকে এই কাজ করে নাকি? আমাদের জাত ব্যবসা। জাত ব্যবসা। কিরকম হচ্ছে বিক্রি বাটা? কোনো রকম চলে যাচ্ছে, খাওয়া দাওয়া। প্রত্যেক বছর আসেন তো নাকি? হ্যাঁ।
আচ্ছা, তারকেশ্বরের মেলাতে যান না আপনারা? না তারকেশ্বরে তো অনেক মেলা হয়, গাজন মেলা এখন চলছে। না না, ওনারা যান না, দিদি বলছেন। এই যে পরপর সব কাজ করছে, এইখানে আরেক দিদি কাজ করছে, এক ভাই কাজ করছেন। হাতের কাজ দেখুন এনাদের, খুব দ্রুত হাত চালাচ্ছেন এবং তার সঙ্গে কথাও বলছেন। দিদি, এটা কি তৈরি হচ্ছে? এটা কি করছেন? ফুলদানি। এটা কি দিয়ে? এইগুলো কি? এগুলো বাঁশেরই সব আপনি করেছেন? বাঁশের ইয়ে চলতা তুলেছেন আপনি? বাহ, আপনিও কি নদিয়া থেকে এসছেন? হ্যাঁ, আচ্ছা, আপনার নাম দিদি? আমার নাম পম্পা ব্যাগ। পম্পা ব্যাদ। আচ্ছা, দেখুন দিদির হাতের কাজ। এনারাই এখনো পর্যন্ত এই সমস্ত আমাদের গ্রামীণ শিল্প, আমাদের নিজের জিনিসকে বাঁচিয়ে রেখেছে। দেখুন বাচ্চারা পর্যন্ত এগুলো শিখছে এখন থেকে। এই এদের কিছু কাজ দেখুন। চলো দিদি, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই দেখুন পাখি এসছে, বিভিন্ন পাখি। মুনিয়া তো নাকি রে? ওই পায়রা, লোটন পায়রা, ওই দেখুন, ওই দেখুন লোটন পায়রা। এই যে পেখম মেলেছে, ঝুঁটি তুলেছে, এটা হচ্ছে লোটন পায়রা। এপাশে দিঘির পাড়ে ধান খেতে ভর্তি, ধানে ভর্তি হয়ে আছে। এগুলো গরমের ধান। এই অঞ্চলটায় প্রচুর ধান থেকে চাল করার কল রয়েছে। আকাশে এখন সূর্য, দেখো কত সুন্দর। দেখো সূর্য অনেকটাই ম্রিয়মান এবং কিছু কিছু মেঘে ঢেকেছে, তার সঙ্গে সবুজ ধান ক্ষেত। অপূর্ব। আজকে আমাদের এই গরমে এখানে আসার কষ্টটা মুছে গেল মন থেকে। চল কাঠের দোকানগুলো দেখি। কোন দিকটা আছে বলতো? ওই দিকটা, ওই রাস্তাটা তো। হ্যাঁ, চলুন এবার আমরা আস্তে আস্তে ফিরতি পথে। এখানে প্রচুর খাবারের দোকান, ভেলপুরি, পাঁশকুড়ার চপ এসছে দেখছি। এই যে পাঁশকুড়ার চপ, ওই খাবারের দোকান, স্পেশাল মোগলাই, এখানে পান বিড়ি স্টল, মালপোয়া, জিলিপি, সাদা কাঠি ভাজা, গুড়ের কাঠি ভাজা, মহন্ত স্পেশাল মোগলাই স্টল। বাহ, এই যে পাঁশকুড়ার চপ। এখানে ফালুদা, আইসক্রিম। এবার দেখি কিছু কাঠের জিনিসপত্রের দোকান দেখাবো। আমরা এখন ফেরার পথে ফিরছি। সব ধরনের খাট পাবেন। দেখুন স্পেশাল পাপড়ি চাট এখনো খোলেনি। এই দেখুন, এই দেখুন বক্স কাঠ, দেখুন কুলফি বক্স কাঠের সাথে। কাঠের মন্দির, সিংহাসন। দারুণ ডিজাইন, দেখুন ডিজাইনগুলো দেখুন। তৈরি হচ্ছে কাঠের সিংহাসন। ও তার মানে এটা মেলা কোথেকে এসেছেন আপনারা? কোথায় বাড়ি? কৃষ্ণনগরই টাউনেই? কৃষ্ণনগর থেকে 2 কিলোমিটার যাত্রা।
কি নাম আপনার? এই কাজই করেন এবং সব মেলাতে যান? দোকানও আছে, ওখানেই দোকান আছে, এই করেই চলে যায় ঠিকঠাক? এটা বছরে 3টে মেলা করি আর বাড়িতে দোকান আছে। এইগুলো বয়ে আনতেও তো গাড়ি করে এরকম একটা খাটের কি দাম? এই যে খাট এই কাঠটার দাম আছে আপনার মোটামুটি 25,000 টাকা। 25,000 টাকা। কী কাঠের তৈরি? মেহগুনি। সব মেহগনি। আচ্ছা, এতে আপনাদের সংসার ভালোভাবে চলে যায়? ঠাকুরের আশীর্বাদে। ঠাকুরের আশীর্বাদ, কারণ অন্য কিছু করতে হয় না। বাহ, এটা একটা ভালো জিনিস। বাপ ঠাকুরদার কাছ থেকে এনারা বলছেন যে এদের সংসার খুব ভালোভাবে তৈরি চলে যায়। এই দেখুন কাঠ তৈরি হচ্ছে। এ কি মেহগনি কাঠ? না, হ্যাঁ, আচ্ছা, উড়িষ্যার কুকো কাঠের। এই কীরকম দাম এই কাঠ? 22,000। টেকসই হবে? আপনারা কোথেকে? আপনারও কি কৃষ্ণনগর? সিউড়ি থেকে? বাবা, বহু দূর। বীরভূম, হ্যাঁ গেছি আমি সিউড়িতে। মোরব্বা বিখ্যাত, মোরব্বার দোকান থেকেই মোরব্বা কিনে খেয়েছি বহুবার। বেশ, দাদুভাই মোরব্বাটা এখনো চলছে, তাই তো? এই দেখুন তক্ষণ শিল্পের নিদর্শন। এই যে ইয়ং যুবকরা সব এই কাজ করছে। নাহলে আসবে কি করে? আসবে কেন? নিশ্চয়ই এখানকার লোকাল যে সব বিক্রি বাটা কেমন হয় ভাই? মোটামুটি চলে যায়, পুষিয়ে যায়? বাহ, বাইরে থেকেও নিশ্চয়ই লোকজন নিয়ে যায়। এত জিনিস আসবে কেন? এই দেখুন বিস্তীর্ণ এলাকা জুড়ে ওই কাঠের সব জিনিসপত্র, তার দোকান, স্টল। প্রধানত খাটটাই দেখতে পাচ্ছি আমি, তার সঙ্গে সিংহাসন, এই সমস্ত কিছু আছে। তো বক্স খাট মানে তো 22-24 হাজার টাকার মধ্যে মেহগনি বা পোগো কাঠের খাট এনারা দিচ্ছেন। যথেষ্ট সস্তা বলে মনে হচ্ছে আমার। দেখুন কেমন লাগলো জানাবেন। আজকের মেলা আমার দেখা মোটামুটি শেষ। চেষ্টা করলাম বেশ কিছুটা ধরার। আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে। এই ধরনের গ্রামীণ মেলা বিভিন্ন জায়গাতে প্রতি বছর নানা সময় অনুষ্ঠিত হয়। এই দেখুন একটা কাজ, দেখুন কাঠের তক্ষণ শিল্পের কি অসাধারণ নিদর্শন। দেখুন কি সুন্দর ফুটিয়ে তুলেছে। এটা সেই শকুন্তলা এবং হরিণের কাহিনী আমার যতদূর মনে হচ্ছে। আমরা মোটামুটি মেলার শেষ প্রান্তে এসে গেছি। এখনও যদিও মেলা শেষ হয়নি, তবুও ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আমরা এবার ফিরতি পথে এগিয়ে যাব। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে, আনন্দে থাকবেন। নমস্কার। আমি রূপক সামন্ত, সম্পাদক রূপশালী পত্রিকা, তারকেশ্বর, হুগলি।